আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আসলে আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা, এই রাস্তাটি হচ্ছে ৩ নং দেওরগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের চারপোতা হইতে একটা ইটসলিংয়ের কাজ হচ্ছে সুমন ভাইয়ের নেতৃত্বে। আসলে এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল। সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই রাস্তাটি টেন্ডারটি আপনি করে দেওয়ার জন্য। এখানে ১,০০০ ফুট হবে কাজ। আসলে এটা ইটসলিং হচ্ছে। আর এই কাজটির জন্য সুমন ভাই একটা কথা বলতে চাই, এই কাজটি তো এনেছে একজন রাজমিস্ত্রি, মানে আমাদের এই গ্রামেরই একটা ছেলে আপনার কাজ করে, আপনার বিভিন্ন যাত্রী চালানিতে কাজ করেছে, সে নিয়ে আসছে এই কাজটি। কিন্তু এখানে অনেক নেতা খেতা লাগছে কি যে তারার নাম দেওয়ার জন্য। আমি একটা জিনিস বুঝি না ভাই, যে রাজমিস্ত্রিটা আনছে হ্যাঁ নাম জুনায়েদ হ্যাঁ আনছে, বা ব্যারিস্টার সুমন ভাইয়ের ভাগ্নের নামে দেওয়া হয় কাজগুলি, যে ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর এই ধরনের কাজগুলির নামে দেওয়া হয় সুমন ভাইয়ের ভাগ্নাকে। কিন্তু এখানে সুমন ভাইয়ের ভাগ্নে বলছেন যে জুনায়েদ, এটার মধ্যে তুমি যেহেতু তুমি গ্রামের ছেলে, তুমি রাস্তারই চেয়ে আনেছ, তুমি তোমার নামে দিয়ে দাও। আর এইখানে আপেল নামে একটি ছেলে আছে, এই আপেল নামের ছেলেটাই সে আগামীতে নির্বাচন করবে। সে হচ্ছে ৪ নম্বর ওয়ার্ডে, কিন্তু সে জুড়ে বড় বড় রাস্তা করতে পারে, কিন্তু সে রহমতাবাদের রাস্তার মধ্যে তার নাম আসবে কেন? আমি একটা কথা বলতে চাই যে আপনি এটা করতে পারেন না। কারণ কেন না, আপনি করবেন কিভাবে? আপনি তো এটাতে ছিলেন, এটা আপনি আনেন না, নাই আনছে তো জুনায়েদে, তাহলে আপনার নামটা কেন আসবে? আপেল ভাই, আপনাকে আমি অনুরোধ করব আপনি এইটার থেকে বিরত থাকেন। কারণ কেন না, এটা ঠিক না। কারণ একজন সে গরিব দেখিয়ে মানে তার সাথে আপনি এমন করতে পারেন না। আর সুমন ভাইকে অনুরোধ করবো যে আপেল ভাইয়ের নামটা না দেওয়ার জন্য, সুমন ভাই বাগনাকে বলবো যে হয়তো বাগনার নামটা দেওয়ার জন্য, নাহলে ওই যে রাজমিস্ত্রি ছেলেটা হওয়ার নামটা দেওয়ার জন্য। এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।